আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের একটা আলুর দমের রেসিপি শেয়ার করব। প্রথমে আলু গোটা গোটা আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম অল্প একটু নুন দিয়ে। তারপর খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এইবার এই তোমার চাউয়ের যে চামচ হয় ফোকগুলো ওইগুলো দিয়ে এই আলুর গায়ে একটু ফুটো ফুটো করে নেবে, যাতে তার ভিতর মশলা বা সব কিছুটা ঢোকে। এবার আমি নিয়েছি প্রায় তোমার ওই 200-250 মতন দই, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। একটু পরিমাণটা বেশি করে দেবে যাতে কালারটা খুব সুন্দর আসে। তো এটা দিয়ে দিলাম। তার সাথে দেব আমি একটা ভাজা মশলা। ভাজা মশলাটা কিছুই নয়, শুধু হচ্ছে মৌরির গুঁড়ো। মৌরিটাকে ভালো করে একটুখানি চাটুতে নেড়ে নেবে, চাটুতে নেড়ে আর মৌরিটাকে গুঁড়ো করে নেবে, আর কিছু না দিয়ে এবার এইটাকে খুব ভালো করে মিক্স করে নেবে, আর কিছুই লাগবে না। আর একটুখানি অল্প একটু নুন দিতে পারো, এটা আমার মত। নুনে একটু সামান্য নুন দিলে দইটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় একদম। আবার তুমি নাও দিতে পারো, আমি দিয়েছিলাম সামান্য একদম একটুখানি 1 চিমটে মতো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এবার কড়াটা বসাই, চলো। এটা হয়ে গেছে। এই কড়াটার মধ্যে এই যে আমার ছাড়িয়ে রাখা আলুটা আছে, গোটাই আলু, হ্যাঁ, এই গোটা আলুটাই আমি দিয়ে দেব। দিয়ে একটু তেলটা একটু বেশি লাগবে। এবার ভালো করে এই আলুটাকে আমি ভেজে নেব। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এবার কড়ার মধ্যে তেল দিয়েছি, দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, তেজপাতা আর গোটা গরম মশলা। তার সাথে দিয়েছি, তেলের মধ্যেই দিতে হবে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা তেলের মধ্যেই দিতে হবে, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে এবার এটার মধ্যে দিয়ে দিতে হবে তুমি যে দইয়ের ব্যাটারটা গুলে রেখে দিয়েছিলে, সেটাকে এটার মধ্যে পুরোটাই দিয়ে দিতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা যেন একদম কমানো থাকে, না হলে কিন্তু পুরো দইটা কেটে যাবে। আর এখানে আমি একটু কাজু বাটা করে রেখেছিলাম, এবার কাজু বাটাটা দিয়ে দিলাম। কাজু বাটা দিয়ে এবার এটাকে আমি একদম নাড়তে থাকবো যতক্ষণ না এর কষে কষে তেলটা ছাড়বে। নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতন। এইবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। যদি একটু কাই খাবে মনে করো তাহলে কিন্তু একটু জল মিক্স করবে, আর যদি মনে করো একদম ড্রাই শুকনো খাবো তাহলে জল মিক্স করার আর দরকার নেই। এটাকেই কমিয়ে কমিয়ে ভালো করে কষে কষে নামিয়ে নেবে। আর একটু যদি কাইটা খেতে ভালো লাগে, একটু কাই মতন হবে, তাহলে একটু জল দিও। দিয়ে এবার নেড়ে নেড়ে এটাকে একদম শুকনো করে নামিয়ে নেবে। তো অসাধারণ হয়, এমন কিচ্ছু ঝামেলা নেই, কিছু নেই, কিন্তু খেতে এতটাই সুন্দর হয় যে বলার কথা না। তো বানিয়ে একবার দেখো বাড়িতে, খুব সুন্দর হয়েছিল খেতে, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। এর আগেও আমি একদিন বানিয়েছিলাম, তো আগে আমি খেয়েছিলাম, দেখেছিলাম টেস্ট করে যে সত্যিই সুন্দর হয়েছিল, তার জন্যই এই আলুর দমটা তোমার সাথে শেয়ার করলাম। তো বানিয়ে দেখো আর আমাকে জানিও আলুর দমটা কেমন হয়েছিল। আর আমি নামাবার আগে একটুখানি চিনি আর কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে গ্যাসটা নিভিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।